Hello guys, I am Uttam Das. Today I am going to teach you Father Self written by R.K. Narayan. তো গাইজ এর আগের দিন আমি ফাদার সেলফের ইউনিট 2টা পড়িয়ে দিয়েছিলাম, সঙ্গে আমি যে সমস্ত কম্প্রিহেনশানগুলো ছিল, যে কোশ্চেন অ্যান্সারগুলো সেগুলো আমি মুখে অ্যান্সার বলে দিয়েছিলাম। তো আজকে আমরা ইউনিট 3 সেটা নিয়ে আলোচনা করব। তো লেটস স্টার্ট, চলো আমরা পড়ি। Unit 3. As he entered the school gate, an idea occurred to him. As he entered the school gate, যেই সে স্কুল গেটে প্রবেশ করলো, সে মিন্স গাইস এখানে স্বামীনাথনের কথা বলেছে, স্বামী। তো স্বামী যেই স্কুলের গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথায় এক ধারণা এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে চিঠিটা ডেলিভার করবে, মানে সে চিঠিটা দেবে হেডমাস্টারকে, তবে কখন? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে দিনের শেষে। দিনের শেষে মিন্স এখানে বলছে যে স্কুলের ঘন্টা পড়বে, ছুটির সময় চিঠিটা দেবে, এই ধরনের চিন্তাভাবনা নিয়েছে স্বামী। দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। তাহলে তার কাছে একটা সুযোগ চলে আসবে যে স্বামী স্যামুয়েল এই সময়ের মধ্যে সারা দিন কী করছে, তাতে করে সে জাস্টিফাই করতে পারবে যে চিঠিটা দেওয়া ঠিক হবে কি হবে না। সেই সময়টুকু সে পেয়ে যাবে সেটাকে বিচার করার। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিজ ক্লাস। স্বামী কী করলো? এন্ট্রান্সে মানে প্রবেশ পথে সে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল তার টিচার, সে কী করছিল? উনি কী করছিলেন তখন? পাটিগণিত করাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। স্বামী আশা করেছিল যে স্যামুয়েল হয়তো তাকে খুব বকাবকি করবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সাইড। স্যামুয়েল বলল, তোমার আধ ঘন্টা দেরি হয়েছে। আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সাইড। স্বামী তখন বলল, আমার মাথা যন্ত্রণা হয়েছে স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। স্যামুয়েলের কাছ থেকে এটাই কিন্তু সবথেকে অপ্রত্যাশিত প্রশ্ন ছিল। বলছি দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। স্যামুয়েলের কাছ থেকে কিন্তু এটাই ছিল অপ্রত্যাশিত প্রশ্ন। স্বামী সেইড, মাই ফাদার সেইড আই শুডন্ট মিস স্কুল স্যার। আমার বাবা বলল যে আমার স্কুল মিস করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েল খুব অভিভূত হলেন। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা সঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা ওনার মতো প্যারেন্টসই চাই, ওনার মতো বাবা মা চাই। ওহ ইউ পুয়ার ম্যান, স্বামী থট। স্বামী তখন ভাবছে, এই যে বেচারা মানুষ, ও মনে মনে বলছে, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তুমি জানো না যে আমার বাবা আপনার জন্য কি করেছে, সেটা কিন্তু মনে মনে বলছে স্বামী। এটা কিসের কথা ভাবছে গাইস? ওই লেটারটার কথা ভাবছে। লেটারে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই কারণে। অল রাইট, গো টু ইয়োর সিট। ঠিক আছে, তুমি সিটে যাও। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী বসে পড়লো কিন্তু স্যাড ফিল করে, মানে দুঃখিত অনুভব করে স্বামী বসে পড়ল। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। তিনি স্যামুয়েল মতো এত ভালো এর আগে কিন্তু কারোর সঙ্গে তিনি সেরকম দেখেননি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। টিচার তখন কী করছিলেন? বাড়ির কাজগুলো দেখছিলেন। টু স্বামীস থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। স্বামীস থিঙ্কিং, স্বামীর মতে যে এটাই ছিল স্যামুয়েলের সব থেকে রাগের সময়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু আজকে স্যামুয়েল কেমন ছিলেন? খুবই শান্ত ছিলেন। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? তোমার হোমওয়ার্ক কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার।
স্বামী সাইড, স্বামী বলল যে আমি হোমওয়ার্ক করিনি স্যার। ওয়াই হেডেক আস্কড স্যামুয়েল, স্যামুয়েল তখন জিজ্ঞেস করলো কি মাথা যন্ত্রণা নাকি সেই কারণে? ইয়েস স্যার, হ্যাঁ। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সাইড। স্যামুয়েল তখন বলল ঠিক আছে বসে পড়ো। When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. যখন 4:30 সময় লাস্ট পিরিয়ডের ঘন্টাটা বেজে গেল, স্বামী কী করলো, বইগুলো গুছিয়ে দৌড় দিল কোথায়? হেডমাস্টারের রুমের দিকে। কেন গাইজ? কারণ যে লিটারটা তার বাবা দিয়েছিল সেটাকে দেওয়ার জন্যে হেডমাস্টারের রুমের দিকে দৌড় দিয়েছিল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখলো কি যে হেডমাস্টারের রুমটা লক রয়েছে, তালা দেওয়া। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ, পিয়ন তাকে বলল যে হেডমাস্টার 1 সপ্তাহের ছুটিতে চলে গেছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, তখন স্বামীনাথন কী করলো, ওই জায়গা থেকে চলে এলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, ফাদার সেড, আই নিউ ইউ উডন্ট ডেলিভার ইট। যেই বাড়ি পৌঁছালো চিঠিটা নিয়ে, তার বাবা বলল আমি জানতাম তুমি চিঠিটা দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামী বলল হেডমাস্টার তো ছুটিতে গেছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা কী করলেন, স্বামীর কাছ থেকে চিঠিটা নিয়ে ছিঁড়ে ফেলে দিলেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ অ্যাগেইন, যদি স্যামুয়েল আবার তোমাকে বকাবকি করে তাহলে কিন্তু আমার কাছে সাহায্যের জন্য এসো না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, উনি বললেন কি তুমি যোগ্য, তোমার ওই টিচার স্যামুয়েলের প্রতি তুমি যোগ্য। তো গাইস এটাই ছিল 3rd ইউনিট। ওয়ার্ড নেক্সট রয়েছে স্ন্যাচড, স্ন্যাচ জিনিস তোমরা জেনে গেছো, ছিনিয়ে নেওয়া। টুক অ্যাওয়ে ফোর্সিবলি, মানে জোর করে ছিনিয়ে নেওয়া। আচ্ছা গাইজ, এখানে কম্প্রিহেনশান এক্সারসাইজ যে সমস্ত রয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, বলছে সঠিক অল্টারনেটিভটাকে তোমাকে বেছে নিতে হবে। নিচের যে প্রশ্ন বাক্যগুলো রয়েছে, এই হোয়েন স্বামী এন্টার দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং, গাইজ তোমরা এতক্ষণে জেনে গেছো কোনটা অ্যান্সার হবে। হিস্ট্রি, অ্যারিথমেটিক, সায়েন্স, জিওগ্রাফি। অ্যান্সার ইজ অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক পড়াচ্ছিলেন। যখন স্বামী ক্লাসে প্রবেশ করলেন তখন স্যামুয়েল কী পড়াচ্ছিলেন? অঙ্ক করাচ্ছিলেন, পাটিগণিতের অঙ্ক, তো অ্যারিথমেটিক অ্যান্সার। বি, স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, কত লেট হয়েছিল তার? হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা লেট হয়েছিল, তো এখানে অ্যান্সার হবে 1 হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা। সি, দ্য হেডমাস্টার ওয়াজ অন আ লিভ ফর 1 ড্যাশ, হেডমাস্টার যে ছুটিতে গেছিলেন সেটা কত দিনের জন্য? 1 সপ্তাহের জন্য গেছিলেন, তো অ্যান্সার ইজ 4 উইক। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট, যেই স্বামী এন্টার দ্য স্কুল গেট মানে স্কুল গেটে প্রবেশ করলেন তখন কি হয়েছিল? অ্যান আইডিয়া অকার টু হিম, তাই না? অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথায় একটা বুদ্ধি এলো, ভাবনা এলো। অ্যান আইডিয়া অকার টু হিম, একটা ধারণা এলো তার মধ্যে। অ্যান্সার সেটাই হবে অ্যান আইডিয়া অকার টু হিম। স্বামী স্টুড অ্যাট, স্বামী দাঁড়িয়েছিল কোথায়? অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, তার ক্লাসের প্রবেশ পথে দাঁড়িয়েছিল। অ্যাট দেওয়া রয়েছে, তোমরা লিখে ফেলবে দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, টেক্সটেই রয়েছে, দেখে দেখে লিখে নিতে পারো। সি, ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড, বাবা কী করেছিলেন? স্বামীর কাছ থেকে লেটারটা স্ন্যাচ করে নিয়েছিলেন, মানে ছিনিয়ে নিয়েছিলেন। অ্যান্ড ড্যাশ, এবং কী করেছিলেন? ছেড়ে ফেলে দিয়েছিলেন। টোর ইট, অ্যান্সারটা লিখে দেবে টোর, TORE, টোর ইট। ওকে, তো গ্যাস এখানে কজ এফেক্ট একটা রয়েছে। কজ এফেক্টগুলো কী রয়েছে একটু পড়ে ফেলি। কজ মানে কারণ, এফেক্ট মানে ফলাফল। তো ফলাফলে রয়েছে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক মানে স্বামী তার বাড়ির কাজ করেনি। কারণটা কী ছিল? কারণটা তোমরা কি লিখবে? অন সানডে স্বামীনাথন লোকড অ্যাবাউট, কারণ রবিবার সে কী করেছিল? একদম লোপ অ্যাবাউট করেছিল, উদ্দেশ্যভাবে ঘুরে বেরিয়েছিল। তো অ্যান্সারটা এটাই হবে, অন সানডে স্বামীনাথন লোকড অ্যাবাউট। বি, কজের ঘরে রয়েছে স্বামী নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের মতো এত ভালো স্বামী আর কখনো দেখেনি, আর কাউকে দেখেনি। এখানে এফেক্ট, ফলে কী হয়েছিল? ফলে কী করেছিল? স্বামী সরি ফিলিং করে সে কিন্তু বসে পড়েছিল। অ্যান্সারটা এটাই লিখবে,
Swami sat down feeling sad. Swami sat down feeling sad. সি দেখো কজের পরে ফাঁকা রয়েছে, এফেক্টে লেখা আছে স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার। স্বামী চিঠিটা কিন্তু ডেলিভার করেনি, দেয়নি, হেডমাস্টারকে চিঠিটা দিতে পারেনি। কারণটা কী ছিল? কারণ তোমরা সবাই জেনে গেছো, হেডমাস্টার এক সপ্তাহের ছুটিতে গেছিলো। দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ। অ্যান্সারটা এটাই লিখে ফেলবে। আরেকবার বলে ফেলি, দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ। নেক্সট দেখো এখানে গ্রামার ইন ইউজ, গ্রামার রয়েছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এখানেও সঠিকটা বেছে নিতে হবে। রয়েছে রিনা টেক্স টু দ্য বাস টু স্কুল এভরিডে। এখানে দেখো গাইস এভরিডে বলেছে, এভরিডে মানে প্রত্যেক দিন। তো প্রতিদিন বা প্রত্যেক দিন বলা মানেই এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে এখানে দুটো হওয়া উচিত, টেক আর টেক্স। এই দুটোর মধ্যে কোনটা হবে? টুক তো হবে না, কারণ এটা পাস্ট হয়ে যাচ্ছে। তো এখানে টেক বা টেক্স কোনটা হবে? দেখো রিনা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে হবে টেক্স। রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। দেখো বি, লাস্ট মানডে এই কথাটা দেখে তুমি বুঝতে পারছো লাস্ট মানডে মানে গত সোমবার। তো এখানে লাস্ট বলেছে মানে এটা পাস্ট বুঝিয়ে গেছে। তো অ্যান্সার কোনটা হবে পড়ে ফেলি। হোয়াইল মানে দেখো যখন, এই হোয়াইল থাকা মানে কন্টিনিউয়াস বোঝায়, তাহলে এখানে কি হলো? পাস্ট কন্টিনিউয়াস। তো এখানে অ্যান্সার কোনটা হবে? লাস্ট মানডে হোয়াইল উই, এখানে অপশান রয়েছে ওয়াজ ওয়াচিং, হ্যাভ বিন ওয়াচিং, ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। তাহলে অ্যান্সার কোনটা হবে? পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ উইর পরে ওয়ার হয়, ওয়ার ওয়াচিং, উই ওয়ার ওয়াচিং। নেক্সট, বাই দিস টাইম টুমরো, এখানে বুঝতেই পারছো এখানে ফিউচার বোঝাচ্ছে। বাই দিস টাইম টুমরো, যাই হোক এখানে টুমরো কি বলছে? দে ড্যাশ, উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, উইল হ্যাড লেফট। তাহলে এখানে কোনটা হয়ে যাবে? উইল হ্যাভ লেফট, একদম প্রথমেরটা। বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট, তারা চলে যাবে। তো গাইস এখানে আরও কী কী রয়েছে দেখে নাও। আর্টিকেল, প্রিপোজিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 11। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, মানে সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটা পূরণ করে ফেলতে বলছে। আরিফা দ্য ইয়াঙ্গার ড্যাশ দ্য টু গার্লস, এখানে কী হবে? অফ দ্য টু গার্লস, মানে দুইজন মেয়েদের মধ্যে যে ছোট রয়েছে আরিফা, এখানে অ্যান্সারটা কী হবে? অফ। আরিফা দ্য ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড IIT, হোয়াইল দ্য ওল্ডার ওয়ান, যেহেতু এখানে নির্দিষ্ট করে বলছে তার জন্য দ্য ওল্ডার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের আগে অ্যান বসবে কারণ এটা ভাওয়েল আছে। অ্যান ইঞ্জিনিয়ার ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইঞ্জিনিয়ার। তো এখানে সেই কারণে ইন। তাহলে গাইস অ্যান্সারগুলো কী কী হলো? অফ, দ্য, অ্যান, ইন। তো গাইস তারপর এখানে রয়েছে একটা তোমাদের লেটার লেখা রয়েছে, তোমরা এটা পড়ে ফেলবে এবং পড়ে মুখস্থ করে ফেলবে, কেমন? আর নেক্সট যে সমস্ত লেটারগুলো রয়েছে সেগুলো তো আমি PDF করে দেবো তোমাদের, ঠিক আছে? 11, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, মানে খুব জোরে গাড়ি চালানোটা, হঠকারী গাড়ি চালানোটার পক্ষে যে এডিটারের কাছে একটা চিঠি লেখা, সেটা আমি তোমাদের PDF করবো। ওকে, তো গাইস আজকে এই পর্যন্ত থাক, চলি, টাটা। আর একটা কথা মাথায় রেখো, যারা তোমরা নতুন রয়েছে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, কেমন? তাহলে কি হয়, তোমাদের আমরা যে সমস্ত ভিডিওগুলো ছাড়ছি সেগুলো তোমরা প্রথমেই পেয়ে যাবে। তো সামনেই পরীক্ষা রয়েছে, সেই কারণে চলি, টাটা।